কৃষ্ণ আর রূপার সম্পর্কর কথা সবার সামনে আনলো লাবণ্য। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সোনা রূপাকে ডাকে, রূপা তুমি এসো, আমাদেরকে আশীর্বাদ করো, আজকে থেকে আমি তোমাকে দিদির মর্যাদা দিলাম, কি হলো আসো। এই শুনে রূপা আর কৃষ্ণ দুজনেই খুব চমকে ওঠে। তখন প্রবীর আর লাবণ্য বলে, কি হলো রূপা, যা গিয়ে ওদেরকে আশীর্বাদ কর, এই সুযোগ আর পাবি না, তোর বোন আর ভগ্নিপতি আজকে তোকে প্রণাম করবে। তারপর রূপা গিয়ে কৃষ্ণ আর সোনাকে আশীর্বাদ করে আর সোনার হাত ধরে বলে, সোনা তোমাকে আলাদা করে আমার দেওয়ার আর কিছুই নেই, তুমি ধরে নাও, আমার জীবনে সব থেকে মূল্যবান জিনিসটা আমি তোমাকে দিলাম, আমার জীবনে সবকিছু আজকে আমি তোমাকে দিয়ে দিলাম। তখন কৃষ্ণ বলে, রাই এবার আমি তোমাকে প্রণাম করব তাই তো। এই বলে কৃষ্ণ রূপাকে প্রণাম করতে যায়। তখন রূপা কৃষ্ণর হাতটা ধরে নেয় আর বলে, তুমি আমার থেকে বয়সে বড়, তুমি যদি আমাকে প্রণাম করো তাহলে আমার পাপ হবে, তুমি শুধু সোনার খেয়াল রেখো, ওকে ভালো রেখো। তখনই লাবণ্যর হঠাৎ মনে পড়ে কৃষ্ণ একটা চিঠি লাবণ্যর হাতে দিয়ে বলেছিল, এটা তোমার পাকা দিদিকে পরে দিয়ে দিও। তখন লাবণ্য মনে মনে বলে, সবাই ভালো দিদিকে কত গিফট দিচ্ছে কিন্তু পাকা দিদিকে তো কিছুই দিচ্ছে না, যাই আমি ওই গিফটটা নিয়ে আসি, নিয়ে এসে পাকা দিদিকে দিয়ে দিই। অন্যদিকে বাড়ি সাজানোর গেটটা খুলে রূপার মাথার উপরে পড়তে যায়। তখনই কৃষ্ণ ছুটে এসে রূপাকে বাঁচিয়ে নেয় আর বলে, রাই তুমি ভালো আছো তো, তোমার কিছু হয়নি তো, তুমি ঠিক আছো তো, বলো রাই বলো। এই দেখে বাড়ি সবাই অবাক হয়ে যায় আর সোনা বলে, কৃষ্ণ তুমি রূপাকে বাঁচাতে গেলে ঠিক আছে, কিন্তু তুমি এরকম পাগলের মতন করছিলে কেন। তখন কৃষ্ণ চুপ করে থাকে আর সোনা বলে, কি হলো কৃষ্ণ, চুপ করে আছো কেন বলো। তখনই সেখানে লাবণ্য এসে বলে, কারণ কৃষ্ণ দাদা পাকা দিদিকে আই লাভ ইউ বলে। লাবণ্যর কথা শুনে সোনা আর বাড়ির প্রত্যেককে খুব অবাক হয়ে যায়। তখন লাবণ্য বলে, এই চিঠিটা কৃষ্ণ দাদা পাকা দিদিকে দিতে বলেছিল, আমি তো একদম ভুলে গেছিলাম, আর এইটা আই লাভ ইউ চিঠি। তখন সূর্য সোনাকে বলে, কিসের চিঠি, তুই গিয়ে একবার পড়তো। তখন সোনা রূপার হাত থেকে চিঠিটা নিয়ে খুলে পড়তে থাকে। দেখে চিঠির মধ্যে লেখা আছে, মাই লাভ রাই, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, মায়াপুরের অদ্ভুত পরিবেশেই আমি বুঝেছিলাম প্রেম কাকে বলে, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো, তুমি রাই আর আমি কৃষ্ণ, আমাদেরকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। তখন দীপা বলে, কি রে রূপা, কৃষ্ণ তোকে ভালোবাসে, তুই এইটা আমাকে আগে বলিসনি কেন। চিঠিটা পড়ে সোনা খুব রেগে যায় আর রূপাকে গিয়ে একটা চড় মারে। তখন দীপা আটকাতে যায় আর সূর্য দীপার হাত ধরে দীপাকে আটকে দেয়। দীপা সূর্যকে অনেকবার ছাড়তে বলে কিন্তু সূর্য দীপার হাত কিছুতেই ছাড়ে না। অন্যদিকে সোনা রূপাকে চড় মারতেই থাকে। তখন রূপা বলে, বাবা মা তোমরা বিশ্বাস করো, আমি হিংসুকুটির কোনো ক্ষতি করতে চাইনি। তখন রত্নাদেবী মনে মনে বলে, এই তো সুযোগ, এবার আগুনের মধ্যে আমি একটু ঘি ঢালি। এই বলে রত্নদেবী বলে, এই মেয়ে মনে হয় তার মার থেকেই এইসব কিছু শিখেছে, মায়ের পেটের বোন হয়েও এত ক্ষতি করলি তুই, মনে হচ্ছে একদম গলা টিপে শেষ করে দিই। তখন দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি দেখছেন না সোনা রূপাকে মেরেই যাচ্ছে, আপনি ছাড়ুন নয়তো ও আবার মারবে। তখন জয় বলে, কোন মেয়ের কথা বলছো বৌদিদি, তোমার ওই মেয়ের জন্য আমাদের সোনার জীবনটা একদম নষ্ট হয়ে গেল, সেটা কি তুমি দেখতে পাচ্ছ না। তখন দীপা বলে, সোনা আমারও মেয়ে। তখন জয় রেগে গিয়ে বলে, ও সোনা তোমার মেয়ে আর রূপাও তো তোমারই মেয়ে, ও তোমাকে বলতে পারতো না ও কৃষ্ণকে ভালোবাসে, তোমরা তোকে জিজ্ঞাসা করেছিলে ও কাউকে ভালোবাসে কি না, কিন্তু ও কি করলো, কিছু বললো না, ও সোনাকে আরও ঠেলে দিল কৃষ্ণর দিকে, যাতে ওর জীবনটা একেবারে শেষ হয়ে যায়। কি রে তুই বলতে পারিসনি তুই কৃষ্ণকে ভালোবাসিস, এরকমটা কেন করলি বল, উত্তর দে। তখন কৃষ্ণ জয়ের কাছে এসে বলে, কাকাই আসল অপরাধী আমি, আপনি রায়কে কিছু বলবেন না। তখন জয় রেগে গিয়ে কৃষ্ণকে মারতে থাকে আর রূপা এসে জয়কে বলে, কাকাই ওকে ছেড়ে দাও, ও কিছু করেনি, যা দোষ করার আমি করেছি, ওকে ছেড়ে দাও কাকাই, মা দেখো না কাকাই ওকে মারছে, ওকে ছেড়ে দিতে বলো। তখন সোনা হাততালি দিতে থাকে আর বলে, এত বড় একটা প্রেম কাহিনী চলছিল আর আমি কে, আমি এখানে ভিলেন তাই না, আচ্ছা বাবা বলো তো আমি সবসময় কেন ভিলেন হয়ে যাই। তখন সূর্য বলে, রূপা তুই এটা কেন করলি বল, এটা কেন করলি, তুই কি করলি তুই জানিস এটা, তোর বোনের জীবন নিয়ে তুই ছিনিমিনি খেললি। তখন কৃষ্ণ সোনাকে গিয়ে বলে, সোনা আমাকে ক্ষমা করে দাও, সোনা আই এম সরি। তখন সোনা রেগে গিয়ে বলে, তোমার এই সরি নিয়ে আমি কি করব বলো, কি করব। এই বলে কৃষ্ণকে মারতে যায়। তখন দীপা এসে আটকে দেয় আর বলে, সোনা আমি সব কিছু ঠিক করে দেবো মা, তুই ওকে এখন যেতে দে। তখন সোনা রেগে গিয়ে বলে, হ্যাঁ তুমি তো এখন ঠিক করবেই, তোমার আসল জামাই বলে কথা, তোমার আসল মেয়ের প্রেমিক বলে কথা তাই না, তুমি তো সব ঠিক করবেই। তখন দীপা বলে, সোনা তুই এসব কি বলছিস। তখন সূর্য বলে, ও ভুলটা কি বলেছে, মানছি রূপা একটা ভুল করেছে, কিন্তু ওর ভুলের জন্য সোনার যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যেত তাহলে ওর জীবনটা তো একেবারে ছাড়খাড় হয়ে যেত, সেটা কি আমি বাবা হয়ে মেনে নিতে পারতাম বলো। তখন কৃষ্ণ সূর্যকে বলে, স্যার আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। তখন সূর্য রেগে গিয়ে কৃষ্ণকে বলে, তুমি চুপ করে থাকো, একদম কোনো কথা বলবে না, তোমাকে আগে জিজ্ঞাসা করিনি তুমি সোনাকে ভালোবাসো কিনা, তখন তুমি মিথ্যে কথা কেন বলেছিলে, তুমি সোনাকে ভালোবাসো, একজনকে ভালোবাসার কথা দিয়ে আর একজনের সাথে মধ্যরাতে তুমি দেখা করতে এসেছিলে। তখন কৃষ্ণ বলে, না আসলে মানে রূপা। তখন সূর্য বলে, কি রূপা তোমাকে বিয়ে করতে বলেছিল, সত্যি কথা বলো রূপা তোমাকে বিয়ে করতে বলেছিল। তখন রূপা বলে, আসলে বাবা সোনা ওকে ভালোবাসতো, এছাড়া আমি কি করতাম। তখন সূর্য বলে, তুই সত্যি
কথা বলে দিতিস তুই যেটা করলি সেটাকে তো প্রতারণা বলে। তখন রূপা বলে যা দোষ করার আমি করেছি, আমি বুঝতে পারিনি সোনা আর আমি একই মানুষকেই পছন্দ করি, আর যখন আমি এটা জানলাম তখন সবার মুখের হাসি আমি কেড়ে নিতে পারিনি। তখন কৃষ্ণ বলে শুধু আমার মুখের হাসি ছাড়া তুমি আমার কথা একবারও ভেবে দেখোনি, তুমি শুধু তোমার বোন আর তোমার নিজের পরিবারের কথাই ভেবেছো। তখন জয় রেগে গিয়ে আবারও কৃষ্ণকে মারতে থাকে। তখন প্রবীর রেগে গিয়ে বলে জয় তুমি এবার থামতে শেখো, কৃষ্ণ তুমি আমার সাথে এসো, তুমি এখন এবার যাও, আমাদের পরিবারের ব্যাপার আমরা বুঝে নেব। তখন সোনা বলে কেন কেন ও যাবে, বলো কেন যাবে, ও এখানেই থাকবে। এই বলে সোনা প্লেট থেকে একটা সন্দেশ তুলে নিয়ে রূপার মুখে গুজে দেয়। তখন সন্দেশটা রূপার গলায় আটকে যায় আর দীপা এসে রূপাকে বলে মা তুই ঠিক আছিস তো, তোর কিছু হয়নি তো? তখন সোনা বলে বাহ, ছোটবেলা থেকে তোমাকে আমি ঠিকই চিনেছিলাম, ছোটবেলা থেকে তুমি শুধু রূপা রূপা করে আমাকে একেবারে বাঁচতে দাওনি, আমি একেবারে ঠিক বলেছিলাম যখন বলেছিলাম আমি তোমার মুখ দেখতে চাই না। এখন কি হলো উত্তর দিন মিসেস দীপা সেনগুপ্ত। তখন দীপা খুব অবাক হয়ে যায় আর বলে সোনা তুই একটু শান্ত হ, আমি রূপাকে বুঝিয়ে বলবো, ও অবুঝ, ও বোঝে না, ও তোর জন্য ভালোবাসাকে স্যাক্রিফাইস করতে গেছিল। তখন সোনা বলে না মা, ও ঠান্ডা মাথার খুনি, আমি ভাবতাম আমি রান্না করতে পারি না বলে ও রান্না করেছিল, কিন্তু আসলে ও তো ওর প্রেমিককে খাওয়াবে বলে রান্না করেছিল। তখন উর্মি বলে ওকে একদম আমি ঠিক চিনেছি, ও ছোটবেলায় আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল, তারপর শালিনীকে এই বাড়িতে নিয়ে এসেছিল আমার জীবনে বিষ ঢালবে বলে। তখন প্রবীর বলে কৃষ্ণ তুমি এখন এসো, আমি চাই না আমাদের বাড়ির পরিবারের কথা বাইরের কেউ শুনো। এই বলে প্রবীর কৃষ্ণকে ঘর থেকে বার করে দেয়। তখন কৃষ্ণ যেতে যেতে বলে আমি আবারও আসবো রাই, আমি আবারও আসবো, কৃষ্ণ আর রাইকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। এই বলে কৃষ্ণ সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য রূপাকে বলে দেখেছিস তোর জন্য আজকে কি হচ্ছে, তুই একবার এসে তোর বাবাকে জড়িয়ে ধরে বলতে পারতিস তুই কৃষ্ণকে ভালোবাসিস। তখন রূপা বলে বাবা তোমরা আর কত সহ্য করতে। তখন জয় বলে তুই আমাদের কথা বলছিস, আর তুই তোর বোনের সাথে কি করলি একবার ভেবে দেখেছিস? তোকে এত মহান হতে কে বলেছে বল, তোকে এত মহান হতে কে বলেছে? আমি বোঝাতাম সোনাকে, ও ভুলে যেত কৃষ্ণকে, কৃষ্ণর থেকেও 1000 গুণ ভালো ছেলে নিয়ে আসতাম আমাদের সোনার জন্য, ওকে ভুলে যেত, কিন্তু তুই এটা কি করলি? তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি কিছু বলবেন না, তখন থেকে আপনার ভাই এত বড় বড় কথা বলে যাচ্ছে। তখন সূর্য বলে আমি আর কি বলবো, আমার আর কিচ্ছু বলার নেই। তখন কাকিয়া বলে রূপা তোকে এত মহৎ হতে কে বলেছে, তুই উদারতা দেখিয়ে কি আমাদের কাছে ভালো সাজতে চেয়েছিলিস? তখন জয় বলে তুই আজকে যা করলি তুই এই বাড়িতে থাকার যোগ্য নস। তখন দীপা বলে জয় তুমি চুপ করো, এই বাড়ি থেকে রূপাকে কেউ বের করে দিতে পারবে না, ও এই বাড়িরই মেয়ে, ও এই বাড়িতেই থাকবে। তখন রূপা বলে না মা তুমি আর আমার কথা চিন্তা করো না। তখন দীপা বলে কেন আমি তোর কথা চিন্তা করব না, তুই আমার মেয়ে, আমি তোকে জন্ম দিয়েছি। তখন সূর্য বলে ওর এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আছে, ও এই বাড়িতেই থাকবে, কিন্তু আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না।